বন্ধুরা, এবার রেগে আগুন সত্যজিৎ মুখার্জি। নিজের চোখের সামনে মেয়ে জামাইয়ের অপমান আর সহ্য করতে পারলেন না তিনি। সপাটে চড় মারতে তেড়ে গেলেন জিতের দিকে। অন্যদিকে যে কর্ণ চ্যাটার্জি ভালো সাজার ভেগ ধরেছে, তার আসল রূপ টেনে বের করতে পরশুরাম বিছিয়ে দিল এক ভয়ঙ্কর ফাঁদ। পটল, ভেটকি আর চন্দ্রমুখী আলোর লিস্ট ধরিয়ে কর্ণকে রীতিমতো নাকানি চোবানি খাওয়াচ্ছে পরশুরাম। কিন্তু জিতের অফিসে হঠাৎ রেড হলো কেন? তবে কি এবার মুখার্জি বাড়ির অহংকার মাটিতে মিশে যেতে চলেছে? জানতে হলে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের আপডেট আপনাদের চমকে দেবে। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? পরশুরাম ধারাবাহিকে এবার এমন এক ধামাকা হতে চলেছে যা দেখে আপনাদের রীতিমতো চোখ কপালে উঠবে। যে কর্ণ চ্যাটার্জি এতদিন শুধু ষড়যন্ত্র করে এসেছে, সে হঠাৎ করে ভালো সাজার ভেগ ধরেছে। ভাবছে মিষ্টি কথায় ভুলিয়ে সে পরশুরাম আর তটুনির জীবনে এন্ট্রি নেবে। পিকুকে স্কুলে নিয়ে যাওয়ার নাম করে সে যখন বাড়িতে আসে, তখন পরশুরামের চাল দেখে আপনারা হাসতে হাসতে পাগল হয়ে যাবেন। কর্ণকে শায়েস্তা করতে পরশুরাম তার হাতে ধরিয়ে দেয় এক অদ্ভুত বাজারের লিস্ট, যেখানে লেখা আছে পাটপাতা, ভেটকি মাছ আর চন্দ্রমুখী আলু। চন্দ্রমুখী আলু শুনে কর্ণের তো চোখ ছানা বড়া। সে ভাবে এ আবার কোন আলুর নাম? তখন ছোট্ট পিকু বলে ওঠে, এটা আলুর নাম, মাধুরী দীক্ষিত নয়। পরশুরামের এই সাইকোলজিক্যাল গেম বুঝতে না পেরে কর্ণ কোনো মতে সেখান থেকে পালায়। তটিনীও জানে কর্ণ হলো একটা বহুরূপী গিরগিটি, আর পরশুরামও কথা দেয় সে কমন ম্যান হয়েই এই বহুরূপীদের হাত থেকে সবাইকে বাঁচাবে। অন্যদিকে মুখার্জি বাড়িতে চলছে আরেক মহাভারত। সত্যজিৎ মুখার্জি, যিনি একসময় কোটি টাকার মালিক ছিলেন, তিনি আজ সস্তার জামাকাপড় পরে ঘুরে বেড়াচ্ছেন। আর এটা দেখেই জিতের অহংকারে ঘা লাগে। সে দাদাকে অপমান করতে শুরু করে, কিন্তু সত্যজিৎ একদম শান্ত গলায় বুঝিয়ে দেন এই সস্তার পোশাকেই আসল শান্তি লুকিয়ে আছে। তিনি জিতকে চ্যালেঞ্জ করেন 1 মাস এসি গাড়ি ছেড়ে বাসে ঝুলে সাধারণ খাবার খেয়ে দেখতে। তবে জিতের এই অহংকার বেশিক্ষণ টেকেনি বন্ধুরা। হঠাৎ করেই জিতের অফিসে পড়ে রেড, আর এই রেডের পেছনে যে স্বয়ং পরশুরামের হাত আছে তা বুঝতে জিতের আর বাকি থাকে না। পরশুরাম ফোনে স্পষ্ট জানিয়ে দেয়, জিতের মতো ক্রিমিনালের অফিসে ফুল পাঠানো হবে না, রেডই হবে। কিন্তু গল্পের আসল ক্লাইম্যাক্স তো তখন শুরু হয় যখন সবাই খাবার টেবিলে বসে। তটিনী পিকুকে ইংরেজি শেখাতে দেখে কবির আর আরাধ্যা এমনিতেই রেগে আগুন। তার উপর যখন সত্যজিৎ জিতের পাতে পরশুরামের পাঠানো তরকারি তুলে দিতে যান, জিত রাগে সেই টিফিন বক্সটাই ছুঁড়ে ফেলে দেয়। ব্যাস, আর সহ্য করতে পারেননি সত্যজিৎ মুখার্জি। নিজের মেয়ে জামাইয়ের অপমান দেখে তিনি রাগে ফেটে পড়েন এবং সোজা জিতের গালে চড় মারতে তেড়ে যান। বন্ধুরা, এবার মুখার্জি বাড়িতে যে আগুন লেগেছে তা কি কর্ণ আর নন্দিনী নেভাতে পারবে, নাকি পরশুরামের চালে সবাই ধ্বংস হয়ে যাবে? জানতে হলে চোখ রাখুন আগামী পর্বে। আগামী পর্বে আমরা দেখতে পারি এক বিশাল পারিবারিক সংঘাত। সত্যজিৎ কি সত্যিই জিতকে চড় মারবেন, নাকি নন্দিনী এসে পরিস্থিতি সামলাবে? অন্যদিকে কর্ণ কি বুঝতে পারবে যে পরশুরাম তাকে নিয়ে খেলছে? জিতের অফিসে রেড হওয়ার পর মুখার্জি পরিবার কি পরশুরামের বিরুদ্ধে কোনো বড় আইনি পদক্ষেপ নেবে? এসব রহস্যের সমাধান হবে আগামী পর্বগুলোতে। বন্ধুরা, আপনাদের কি মনে হয়, সত্যজিতের কি উচিত জিতের গালে একটা সপাটে চড় মারা? কর্ণ চ্যাটার্জি কি সত্যি সত্যি বদলাচ্ছে, নাকি এর পেছনে তার কোনো ভয়ঙ্কর উদ্দেশ্য লুকিয়ে আছে? জিতের অহংকার ভাঙতে পরশুরাম যে অফিসে রেড করালো, কাজটা কি সে ঠিক করেছে? তাড়াতাড়ি আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানান। বন্ধুরা, আজকের ভিডিওটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে এবং আপনাদের রক্তও যদি পরশুরামের মতো টক বক করে ফোটে, তাহলে এখনই ভিডিওটিতে একটি লাইক দিন। সিরিয়ালের এমন দুর্দান্ত সব আপডেট ও সিক্রেট সবার আগে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর হ্যাঁ, এই ভিডিওটি আপনার সিরিয়াল প্রেমী বন্ধুদের সাথে শেয়ার করতে একদম ভুলবেন না। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো ধামাকার সাথে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।